অ্যাকচুয়ালি রজচক্রটা কি হয় এবং একটা মেয়ে তার এই লাইফ টাইমে সে কি পরিমাণে প্রতি মাসেরই একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ পেইন সে অনুভব করে, এটা তুমি এই সাইকেল পড়ার পরে বুঝবা। একটা মেয়ে তার মানে তুমি যদি তার প্রতি মাসের কথাটা চিন্তা করো, তার একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তুমি জাস্ট এটা ভাবো, তার 3 থেকে 4 দিন ধরে একটা জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, কন্টিনিউয়াসলি তার এই একটা জায়গা থেকে রক্তক্ষরণ হইতেছে। এখন তুমি চিন্তা, আমাদের কি হয়, ধরো আমি যদি একটা ছেলের কথা চিন্তা করি, হ্যাঁ একটা ছেলে, তোমার যদি হাত থেকে কন্টিনিউয়াসলি রক্ত বের হয়, হ্যাঁ প্রতিদিন একটু একটু করে রক্ত বের হচ্ছে, আমার তো মনে হয় যে আমার যদি আজকে এইখান থেকে রক্ত বের হয়, আমার তো এইটার যন্ত্রণাই আমার কাছে অনেক প্যাথেটিক লাগবে, তাই না? আমার যদি আজকে হাত এখান থেকে কেটে যায়, একটা চাকু দিয়ে হাতটা কেটে গিয়ে এখান থেকে রক্ত ঝরতেছে, এটা আমার জন্য অনেক পেইনফুল লাগবে। তো সেম ঘটনাটা একটা মেয়ে, সে জানে তার একটা নির্দিষ্ট সময় পর তার এখান থেকে ব্লিডিং হবে, তার ব্লিডিং হচ্ছে প্রতি মাসের এই 3 থেকে 4 দিন ধরে তার এই ব্লিডিংটা চলতেছে। তাহলে তাদের পেইনটা, তারা যে, আমি এই জিনিসটা মানে যখন আমরা গ্র্যাজুয়ালি জিনিসগুলো শিখছি, তখন আমার মনে হয়েছে যে একটা মেয়ের লাইফ ডেফিনেটলি একটা ছেলের লাইফ থেকে অনেক দিক থেকে এই মানে খুবই কঠিন, আমি এটা বলবো। কারণ এই যে তুমি একটা সার্টেন টাইম পর মানে তার এই যে ব্লিডিংটা হয়, এটা তো একটা ছেলে, তার তো এই ধরনের পেইনটা সে ফিল করতে পারে না। হ্যাঁ, জাস্ট তাকে যদি এখন আমার বডি থেকে যদি প্রত্যেকটাক্ষণ কেউ এই রক্ত খালি বের হইতো প্রতিদিন, আমার তো যন্ত্রণায় শেষ হয়ে যেতাম। তো এই পেইনটা একটা মেয়ে ফিল করে, ঠিক আছে? একটা মেয়ে ফিল করে তার যখন গর্ভাবস্থার সময়, একটা মেয়ে গর্ভাবস্থায় যখন থাকে, তখন সে একটা পেইন ফিল করে। মানে এই পেইনগুলা তুমি যখন জিনিসগুলা জানবা, তোমার তখন আসলে পেইনটা তুমি ফিল করতে পারবা। মানে যারা বয়েজরা আছে, অনেক সময় এগুলা নিয়ে আমরা শুনি যে অনেকে ট্রল করে, এগুলা করে, এটা করে, বাট একবার করার আগেই আমাদের এই জিনিসটা ভাবা উচিত যে আমরা যে যাদেরকে নিয়ে ট্রল করতেছি বা যাদেরকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে হিউমিলিয়েট করতেছি, তারা কি পরিমাণ পেইনের থ্রুতে যায়। এবং অনেক সময় বলে যে আরে ধুর, মুড সুইং হয়েছে, মেয়েদের অমুক হয়েছে, ওর আজকে মুড খারাপ, ও কেন আমার সাথে, ওর এরকম মুড সুইং কেন হইলো, এই কথাগুলো কিন্তু অনেক সময় বলে। তো তুমি চিন্তা করো, তোমার একটা ছেলের তো আমি এরকমই দেখি, আমার যদি আজকে একটা আঘাত পাই, আমি যদি একটা অংশ কেটে যায়, আমার তো আজকে সারাদিন মেজাজ গরম থাকবে, ধুত কেটে গেল, ব্যথা যন্ত্রণা লাগতেছে, পেইন লাগতেছে, আমার তো সবকিছু পেইন লাগে। তখন আমার তো মনে হয় যে কি করলাম, কোথা থেকে কাটলো, যে আমার হাতে, যার জন্য আমার হাতটা এরকম কেটে যাবে, তারে তো আমি মনে করো ঝাড়ি দিতে দিতে শেষ করে ফেলবো, যে কিভাবে, দেখো না কিভাবে আমার হাতটা কেটে ফেললা তুমি, কিভাবে আমার এখান থেকে রক্তগুলা বের হইলো, আমি তো ফ্রাস্ট্রেটেড থাকবো। তাহলে তাদের মুড সুইং হওয়ার যে ব্যাপারটা, বা তাদের মুড সুইং হওয়ার যে রিজনটা, এটা কি রিজনেবল না? মানে এটা কি, মানে ওদের এই চেঞ্জ হওয়াটা, ওদের মুডের যে একটা চেঞ্জ হওয়া, এই চেঞ্জটা তো তুমি অ্যাকসেপ্টেবল যে না, এটা হতে পারে, কারণ তার ভিতরে, তার বায়োলজিক্যালি সে এই জিনিসটা তার আন্ডারগো হচ্ছে, সেইটা দিয়ে যাচ্ছে। তো তার জন্য তুমি যদি এই ব্যাপারগুলো আমরা ট্রল আকারে না দেখে, বা আমরা ভিন্নভাবে না দেখে, এটাকে যদি পজিটিভলি দেখি যে না, ইটস ওকে, তার মুড চেঞ্জ ওই টাইমে হতে পারে, অল দ্য মেন শুড অ্যাকসেপ্ট দ্যাট। মানে সবার এইটা, মানে ইন ফিউচার তোমরা বড় হবা, তো তোমরা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে শিখবা যে না, এই চেঞ্জগুলা একটা মেয়ের যখন হয়, তখন তার একটু হলেও মুড খারাপ থাকতে পারে, মন মেজাজ একটু খারাপ থাকতে পারে, বাট এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেওয়া জানতে হবে। দ্যাটস কল্ড দ্য ম্যাচিউরিটি। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে ম্যাচিওর্ড হওয়া, তোমার ম্যাচিউরিটির পার্ট, ইটস এ পার্ট অফ ইউর ম্যাচিউরিটি। হ্যাঁ, সো নেক্সট টাইম আমরা যখন এই ছেলেরা মেয়েদেরকে একটু এটা নিয়ে ট্রল করবো, বা তাদের এই মুড সুইং এসব নিয়ে ট্রল করবো, আগে তুমি ওই পেইনটা নিজের মাথায় রিয়ালাইজ করো যে ওদের কি হয়, এবং গর্ভাবস্থার যে পেইন, এটাতে কত ধরনের কমপ্লিকেশন একজন মা সে সাফার করে, এটা আমরা আস্তে আস্তে শিখতেছি, আমরা বুঝতেছি। সো তোমরাও আস্তে আস্তে বুঝবা, এই জিনিসটার ধারণ করো যে কীরকম একটা, আমার কাছে মনে হয় যে মানে একটা মেয়ের যে লাইফের যে ওর বায়োলজিক্যাল যে সাফারিংগুলো হয়, যে কষ্টগুলো সে ফেস করে, এটা একটা ছেলেকে যদি তখন বলা হইতো বা ছেলের উপরে দেওয়া হইতো, ওই পেইন একটা ছেলে তখন মানে ওর জন্য এটা আনবিয়ারেবল হইতো, অসহ্যকর মনে হইতো। ঠিক আছে? সো উই অল শুড রেসপেক্ট অল দ্য ফিমেল গাইজ যারা আছে,
সকল তাদেরকে আমাদের এই পার্টটা বা আমাদের যে মা যারা যারা হচ্ছে যে গর্ভবতী হয়ে যারা 9 মাস ধারণ করে এই জিনিসটা আমাদেরকে জন্মদান করছেন, সো হিউজ রেসপেক্ট টু অল দ্য মাদার্স যে এই জিনিসটা। সো এটা পড়া মানে, এটা জানা মানে, মেনস্ট্রুয়েশন নিয়ে জানা মানে এটা এমন কোনো কিছু না যে ভাই এগুলো কেন পড়তেছেন, আমরা ছেলে মানুষ, আমরা কেন পড়বো, আমরা ওইটা কেন জানবো। ইটস বিকজ তোমাদের এগুলো জানা উচিত, কারণ তোমরা এই জিনিসটা না জানলে তোমরা সম্মানটা তোমাদের ভিতর থেকে আসবে না। দ্যাটস ওয়াই তোমাদের এগুলো জানা উচিত। ওকে, ফিমেল মেয়েদের জন্য রজচক্র কতটা ইম্পর্টেন্ট, এটা কি গুড সাইন না ব্যাড সাইন? একটা মানে মেয়ের যখন স্বাভাবিক রজচক্র হয় এটা তার গুড রিপ্রোডাক্টিভ সাইন। তার এইটার রজচক্র যার যখন হবে তার মানে তার রিপ্রোডাকশনের মানে যে পার্টটা, রিপ্রোডাকশন হওয়ার বা রিপ্রোডাক্টিভ যে ক্ষমতা সেটাও প্রকাশ পায়। ঠিক আছে,